একটা কথা কি বলো তো, মানে আমার জীবনের কথাই বলছি তোমাদের কিছু। আমার স্বামী যেটুকু আছে না, আমি সেটুকু নিয়েই খুশি। আমার স্বামী যদি নুন ভাত আনে বা ফ্যান ভাত খাওয়ায়, তো আমি সেটা খেয়েই খুশি। তাও কখনো বাবার বাড়ি গিয়ে বলিনি যে মা আমি আজকে এটা খেয়েছি, মা আজকে ওর সাথে আমার ঝগড়া হয়েছে, মা ও আজকে আমাকে মেরেছে, কোনো দিনও বলিনি। কারণ স্বামীর সম্মান বজায় রাখা স্ত্রীর কর্তব্য। আমার বাবা যখন আমার বিয়ে ঠিক হয়েছে, আমরা প্রেম করে বিয়ে করেছিলাম, তো আমার বাবা মেনে নিয়েছিল। অনেক ঝড়ঝাপটার পর আমাদের মেনে নিয়েছিল, অনেক কিছু ঘটে গেছে। রাজিই ছিল না, কারণ আমরা কায়েস্ত আর আমার শ্বশুরবাড়ির দিক থেকে নমশূদ্র ছিল। তো অনেক ঝড়ঝাপটার পরে আমরা এক হয়েছি। তখন আমার বাবা একটা কথাই বলেছিল যে যখন যাই হয়ে যাক কিছু শ্বশুরবাড়িতে, কখনো এসে কোনো মুখ নিয়ে আমার কাছে বলবি না, যে বা শ্বশুরবাড়ির কথা বাপের বাড়ি এসে বলা, বাপের বাড়ির কথা শ্বশুরবাড়ি গিয়ে বলা, এগুলো কখনো করবি না। আর ঝগড়া অশান্তি করে তো আমার বাড়িতে কখনো আসবি না। ভালো মুখে আসবি, দুদিন থাকতে দেবো, কিন্তু ঝগড়া করে আমার বাড়িতে পা দিবি না, অন্য কোথাও যাবি। তাই সেই কথাগুলো আমি মেনে চলেছি, কারণ এইগুলোই আমার শিক্ষা। অনেক বাবা মা আছে মেয়েকে ঠিক করে শিক্ষা দিতে পারে না, বলে এই করতে পারে আমার মেয়ে, ওই করতে পারে, কিন্তু শ্বশুরবাড়ি আসলে দেখা যায় কিছুই করতে পারে না, সব শিখিয়ে দিলেও করতে পারে না। অনেকে বলে আমার অভিজ্ঞতার বাইরে। হাসি পায় তখন সেই সব কথাগুলো শুনতে। যে বাবা মা কষ্ট করে ছেলেকে এই জায়গায় নিয়ে আসে, সেই বাবা মারই একদিন কোনো অধিকার থাকে না তার ছেলের প্রতি। আর আমাদের শ্বশুরবাড়ি এসে আমরা যা কষ্ট করেছি, সেই সব কষ্ট এখনকার মেয়েরা সহ্যই করতে চায় না। এখনকার মেয়েরা তো বিয়ের আগে থেকেই পরিকল্পনা করা থাকে যে সে শ্বশুরবাড়ি গিয়ে কী মানে ব্যবহারটা করবে তাদের সাথে। শ্বশুরবাড়ি এসে তুমি যদি তাদের ভালোবাসা না দাও, তাদের আপন করে না নাও, তাদের সাথে না মিশতে পারো, তুমি কি আশা করো তোমাকে সবাই মাথায় তুলে রাখবে? এটা সম্ভব? অনেকে ভালোবাসা দিয়েও সারা জীবন স্যাক্রিফাইস করেও জীবনে কিছু পায় না, যেটা আমার মা করেছে। অনেক মা আছে মেয়ের সংসারে ধোয়া দেয়, এটা বলে না যে যাই হয়ে যাক তুই শ্বশুরবাড়ি সংসার কর। মেয়েকে আরও বুদ্ধি দেয় যে কী করে সংসার ভেঙে বাপের বাড়ি চলে আসবি। আমরা ভালোবাসার মানুষের জন্য মা বাবাকে ছেড়ে আসতে রাজি ছিলাম, আর এখন দেখা যায় মার জন্য মানুষ ভালোবাসার মানুষকে ছেড়ে যায়। এসব বাবা মায়ের শিক্ষা, যে শিক্ষা সবাই দিতে পারে না। আর একটা কথা, সে নিজের লোকই হোক আর পরের লোকই হোক, কোনো দিন কোনো বড় লোকের পায়ের নিচে পড়ে থাকবে না। এটা আমার অহংকার না, এটা আমার আত্মসম্মান। আমার স্বামীর আয় কম বলে আমি বড় লোকের পায়ের নিচে পড়ে থাকবো, সেটা কখনোই না।